অবসর নিয়ে যা বললেন বিশ্বকাপ ও 8বার ব্যালন ডি'অর জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। গ্রেপ্তার হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার ডি মারিয়ার পরিবারকে হত্যার হুমকিদাতা। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। বয়স পেরিয়ে গেছে 36 বছর লিওনেল মেসির। আগামী জুনে 37 বছর পূর্ণ করবেন এই তারকা ফুটবলার। একজন ফুটবলারের জন্য এই বয়সটা পড়ন্ত বিকেল। এই বয়সেও তিনি খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। 2022 সালে বিশ্বকাপ জেতার পর অনেকেই ধরে নিয়েছিলেন অবসরে যাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তবে তিনি জানান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে আরও খেলে যেতে চান তিনি। তবুও মেসি কবে অবসর নেবেন সেই প্রশ্ন উঠছে নিয়মিত। সম্প্রতি এমবিসি এর বিগ টাইম পডকাস্টে মেসি কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে। অবসর নেওয়া প্রসঙ্গে 8বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার বলেন, এই মুহূর্তটা কেমন হবে আমি জানি। যখন টের পাবো আর পারফর্ম করতে পারছি না, বুঝতে পারবো যে নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না, তখন সিদ্ধান্ত নেব। তারকা ফুটবলার লিওনেল মেসি আরও বলেন, আমি ভীষণ আত্মসমালোচক। আমি জানি কখন আমি ভালো অবস্থায় থাকি, কখন খারাপ, কখন ভালো খেলি, কখন বাজে খেলি, এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি সেটা কিভাবে করতে হয়। লিওনেল মেসির ক্যারিয়ারে যতটা অপূর্ণতা ছিল তা কেবলই বিশ্বকাপ শিরোপা ঘিরে। সেটাও পাওয়া হয়ে গেছে গত বিশ্বকাপে। কোনো তর্ক ছাড়াই বলা যায় ফুটবলের 16 কলা পূর্ণ করেছেন লিওনেল মেসি। তবে কাতার বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলে সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতেন বলে জানিয়েছেন লিওনেল মেসি। তিনি বলেন, কাতার বিশ্বকাপে সব কিছু যদি ঠিকঠাক না চলতো তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম। খেলাধুলার দিক থেকে ক্যারিয়ার সব কিছু অর্জনের স্বপ্ন পূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন সেটা অনেক, এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি। গ্রেপ্তার হলেন আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবারকে হত্যার হুমকিদাতা। 2 দিন আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবারকে নিয়ে এমন হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছিল দুর্বৃত্তরা। সেই চিঠিতে তারা লিখেছিলেন, আপনার ছেলে অ্যাঞ্জেলকে বলবেন রোজারিও না ফিরতে, নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারও প্রাদেশিক গভর্নর বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রেই ফেলে যাচ্ছি না, আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি। অ্যাঞ্জেল ডি মারিয়ার জন্মশহর রোজারিওতেই হুমকি দিয়েছেন এমন 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্জেন্টাইন ফেডারেল পুলিশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও তথ্য সংগ্রহকারীর একটি বিশেষ ইউনিট পিডিআই। খবর টিওয়াইসি স্পোর্টসের। তথ্যটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিক। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের প্রধান পাবলো আকোত্তো, যার বিরুদ্ধে মাদক চোরাচালানোর তদন্ত চলছে, সে হুমকি দেওয়ার কথা এরই মধ্যে স্বীকার করেছে। তাকে সহায়তা করেছেন সারা বেলেন গুতিরেজ এবং গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরো। হুমকি দেওয়া 3 ব্যক্তিকে নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অপরাধীদের ধরে সান্তাফের 2 সরকারি প্রসিকিউটর হ্যাভিয়ের আরজুবি ও পাবলো সোক্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক, এনআইপি টিভির এই আন্তর্জাতিক প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।